আসসালামু আলাইকুম বন্ধুরা, লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের রাজহাঁসের ডিমগুলা আমাদের একটা লাল মুরগি কুচা আসছে। তো সেই মুরগিটাকে আমরা আমাদের অন্য ঘর থেকে এই ঘরে আইনা এই যে রাজহাঁসের দুটা ডিম দিয়ে বসাইছিলাম। তো মুরগিটা ডিমগুলা নিয়ে এই ঘরে মূলত বসে না। এই ঘরে না বসার মূলত দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই ঘরে আপনার 5 থেকে 6টা মুরগ থাকে। তো মুরগিটা কুচো বসলে আর কি ওরা ঝামেলা করে, এজন্য মুরগিটা হয়তো এই ঘরে কুচো বসে না। আর এখানে বসানো যাবে না মনে হয়, এই জন্য এই ডিমগুলা নিয়ে আমরা যে জায়গায় কুচো মুরগি ডিম পেড়ে কুচো বসছিল সেই জায়গায় বসাই দিব। তো এই ঘরে যেহেতু আসছি আমরা, এখানে কোয়েল পাখি দেখা যায় 4টা কোয়েল পাখি আছে বর্তমানে, সেখান থেকে 3টা ডিম পারছে। নিয়মিত 4টা পারে, মাঝে মধ্যে আবার 3টাও পারে। তো ডিম 3টা একদম একবার নিয়ে যায়, যেহেতু ওই ঘরেই যাব। মানে 2টা ডিম হাতে নিছি, আর ডিম হাতে জায়গায় হচ্ছে না, তোলায় যাচ্ছে না। আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো ডিম নেওয়া শেষ আমাদের এখান থেকে। তো আমরা এখন ওই ঘরে গিয়ে পরে কথা বলি। এ দেখেন ডিম রাখা বাইরে দিয়ে মুরগিটা ঘুরতেছে। তো আমরা মূলত যে ঘরে ডিম দিব সেই ঘরে চলে যাই। আগে কোয়েল পাখির ডিমগুলো আমরা ফ্রিজে রেখে নিই। তো এটা মূলত আমাদের রান্নাঘরে বসানো ফ্রিজ। এটা দেখেন মোটামুটি ভালোই 30টার মতো কোয়েল পাখির ডিম আছে। তো এগুলো ফ্রিজে থাকে। তো এটা অনেক পুরানো ফ্রিজ, আমাদের বাড়ির সর্বপ্রথম ফ্রিজ। তো আমরা ভাই চিপায় দেখেন কি অবস্থা। তো এখানে ছাড়া মনে হয় না বসবে, এখানে বসাই দেই, আশা করা যায় এখানে বসবে মুরগিটা। তো খালি আমি বসাইতে চাইতেছি একটাই কারণ, যে ডিমগুলা জমে কি না কি হয় সেটা দেখার জন্য। তাছাড়া আর তেমন কোনোই নাই। তো এখানে বসাইলাম, যে পরিমাণ গরম ডিমগুলা নষ্ট হয়ে যাইতে পারে। তাও বসাই দেই, দেখি যদি ফুটে তাহলে তো ভালোই, আর না ফুটলে তো কিছু করার নাই। তো আশা করা যায় মুরগিটা আবার চলে আসবে এখানে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, রাজহাঁসের ডিমের কি হয় সেটা দেখার জন্য। আর মুরগি দিয়ে ফুটানো সম্ভব কিনা তাও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।